তুমি যদি আসো আমার ঘরে, দেখবো তোমায় দুই নয়ন ভরে। আমার গলার মালা খুলে দেব তোমারে বন্ধু, আমার গলার মালা খুলে দেব তোমারে। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। I am coming. সেই গ্রামের পুরনো বাড়িটা সবাই এড়িয়ে চলতো। লোকজন বলতো ওখানে নাকি রাতে একটি মেয়ে গান গায়। ঠিক সেই গানটাই, আমি সাজাবো তোমারে। রাত গভীর হলে বাঁশঝাড়ের দিকে থেকে ভেসে আসতো সেই সুর, কখনো করুণ, কখনো যেন অভিশপ্ত। বছর 15 আগের কথা। এই বাড়িতে থাকতো মীরা নামে একটি মেয়ে। মীরা গাইতো অপার সৌন্দর্যে, আর সবাই বলতো তার কণ্ঠে নাকি অনেক মধুর সুর। কিন্তু ভালোবাসা কখনো সোজা পথে চলে না। মীরার প্রেম ছিল এক ছেলের সঙ্গে। ছেলেটির নাম অরুণ। অরুণ ছিল নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি ছেলে, কিন্তু মীরার কাছে সে যেন ছিল তার সবকিছু। দুজনের বিয়ে হবে ঠিক হয়েছিল, কিন্তু মীরার পরিবার মানেনি। বিয়ের আগের দিন রাতে অরুণকে মেরে ফেলা হয় গ্রামের একটি নির্জন পুকুর ধারে। তাকে পুঁতে ফেলা হয়। আর মীরা সে নিজেই গলায় মালা খুলে সেটি বেঁধেছিল নিজ গলায়। চিরদিনের জন্য সেও বিদায় নিয়ে গেল। এবং কি সে বিদায়ের শেষে তার মধুর কণ্ঠে করুণ গলায় গেয়েছিল, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। তারপর থেকে প্রতি কাল রাত্রি, অর্থাৎ চাঁদনি রাতে, সেই বাড়িতে আবার বাজে সেই সুর। লোকজন বলে যে কেউ সেই গান শুনে সামনে এগোয়, সে আর কখনো ওই বাসা থেকে ফিরে আসে না। গ্রামের লোকেরা বলে মীরা এখনো তার অরুণকে খুঁজে বেড়ায় ওই বাড়িতে। যে ছেলে তার জন্য প্রাণ দিল, কিন্তু যার ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেল। এক রাতে এক তরুণ গায়ক এলো গ্রামে। সেও শুনেছিল এই কাহিনী, কিন্তু সে ভাবল এ তো গল্প, ভয় পাওয়ার কিছু নেই। তাই ভেবে সে উড়িয়ে দিল। আর ঠিক রাত 12টায় সে বসে গান ধরল, কিন্তু সেই লাইনগুলোই সে নিজ গলায় গাইল, আমি সাজাবো তোমারে। আর গান শেষ হতে না হতেই
বাতাস থেমে গেল, লণ্ঠনের আলো নিভে গেল, আর পেছন থেকে একটি মেয়ে গান গাইতে শুরু করলো। আমার মনের মতো করে, এই লাইনটি। এবং কে বলে উঠল, অরুণ, তুই অবশেষে ফিরলি। সে যখন ঘুরে দাঁড়ালো, সে দেখল মুখ ঢাকা সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ভেজা। অন্ধকারে তার মুখটি দেখা যাচ্ছে না, কিন্তু চোখটা যেন স্পষ্ট বোঝা যাচ্ছে। সে বলল, তুই আমার গান গাইবি না, এখন আমি গাইব। তাই বলে মেয়েটি আবার গান শুরু করলো। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। পরদিন গ্রামের লোকেরা যখন সেই স্থান দিয়ে যাচ্ছিল, তখন দেখলো গায়ক ওখানে নেই। শুধু গায়কের গলার মালাটা ঝুলে আছে একটি গাছের ডালে, আর বাতাসে বাজছে সেই গান, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। সাথী হয়ে আসো যদি আমারই ঘরে। ভালোবাসা যদি অসম্পূর্ণ হয়, আত্মাও শান্তি পায় না। আমি ফিরে আসব প্রতি কাল রাত্রির এই অন্ধকারে, আর একত্রে গান গাইব। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম অজানা রাতের গল্পে। আজকের মতো এ পর্যন্তই। গল্পটি সম্পূর্ণ ছিল একটি কাল্পনিক গল্প, এবং আমি রেগুলারই আপনাদের সাথে নতুন নতুন ভয়ঙ্কর গল্প শেয়ার করার চেষ্টা করি, কিছু কাল্পনিক এবং কিছু বাস্তব ঘটনা। তো আপনারা যদি আপনাদের গল্প বা আপনাদের কোনো ঘটনা যদি আমাদের কাছে পাঠাতে চান, আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে SMS করে ঘটনা লিখে পাঠাতে পারেন, বা আমাদের ইমেইলেও ঘটনা লিখে পাঠাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার ঘটনাটি সকলকে পড়ে শোনাবো। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। Mm-hmm.